আজকের রান্নার সবকিছুই এলোমেলো। আগে কোনটা পরে কোনটা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। এত বড় পাতিল থেকে আমি মোরগ পোলাও রান্না করে বের করতেছি। আপনারা ভাবতেছেন হয়তোবা বাসায় অনেক গেস্ট এসেছে। না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বর্তমান সময়ে ভাইরাল সেই হাঁড়িগুলা নিয়ে আমি হাজির হয়েছি। আমি এখানে 7 কালারের হাঁড়ি নিয়েছি। প্রত্যেকটা হাঁড়ি এত বেশি সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। আমি যদি আরও কোনো কালার পেতাম আরও কালারই নিয়ে নিতাম, কারণ আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে কিন্তু এই 7টা কালারই ছিল। আর বড় যে একটা মাপের থাকে ওটা ওখানে ছিল না। নেক্সট টাইম যদি আমি পাই সেটা নিয়ে নিব। এখানে আপনাদের কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? অনেকে হয়তোবা সেট কিনেন, আমার কাছে মনে হয়েছে আলাদা আলাদা কালারটা নিলেই ভালো হবে, সেজন্য আমি আলাদা আলাদা কালারগুলো নিয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই চামিচ দুটো আয়নের আব্বু আমাকে কিনে দিয়েছিল সেদিন। আর এখানে যে ছোট ছোট ক্যান্ডেল দুটো আছে, তো সেটাও কিন্তু আয়নের আব্বু আমাকে কিনে দিয়েছে। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমি অনেক দিন ধরে বেস্ট বাইতে দেখছি, নিব করে আর নেওয়া হচ্ছিল না। সবসময় যাই আর দেখে চলে আসি। এখন আসি আসল কথায়। একবার দেখাচ্ছি আপনাদেরকে মোরগ পোলাও, আরেকবার দেখাচ্ছি হচ্ছে হাঁড়ির সেট। কি অবস্থা! আপনারা হয়তোবা ভাববেন যে একটা ভিডিওতে কোনো কিছু রেসিপি নাই, কত কিছু উল্টাপাল্টা দেখাচ্ছে। আসলে সেরকম কিছুই না। আমি সেদিন হচ্ছে সবার জন্য মোরগ পোলাও রান্না করেছিলাম। তো আমার ননাসের হাজবেন্ড, আমার মেজো ভাসুরের মেয়ে, আমাদের বাসায় যারা যারা ছিল সবার জন্য হচ্ছে মোরগ পোলাও রান্না করেছিলাম। কারণ আমি ওই যে বলেছিলাম না, একদিন মোরগ পোলাও খেয়ে আপনাদের ভাই আমাকে গিফট করেছিল, তো সেটা আমার খুব ভালো লেগেছিল। ভাবলাম যে এতই মজা হয়েছে তাহলে হচ্ছে আমি আমার বড় আপাকে এবং বড় আপার হাজবেন্ডকে খাওয়াবো। তো যেই ভাবা সেই কাজ, আমি তাদেরকে দাওয়াত করলাম। আর সেদিন হচ্ছে সবাই আমার বাসায় খেলো। আর খাওয়ার পর হচ্ছে সবাই অনেক ভালো বলেছে। কারণ হচ্ছে প্রথম দিনেরটাও যেরকম মজা হয়েছিল, এই মোরগ পোলাওটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু ওইবারের মতো এবারেও কিন্তু আমি এই হাঁড়িতে রান্না করতে পারি নাই। এখানে জাস্ট হচ্ছে আমি রোস্টটা রান্না করেছি এবং অনেক বড় পাতিলে কিন্তু আমি হচ্ছে মোরগ পোলাওটা পুরাটা হচ্ছে কমপ্লিট করেছি। কারণ আমার এই পাতিলেই হচ্ছে আমার রোস্ট হচ্ছিল না, আর কিভাবে হচ্ছে পুরাটা জিনিস এখানে আমি রান্না করব, সেজন্য হচ্ছে এখানে শুধু আমি হচ্ছে রোস্টটা করে নিয়েছিলাম। আর আলাদাভাবে হচ্ছে আমি পোলাওটা করে তারপর কিন্তু রোস্টের সাথে যেভাবে যেভাবে হচ্ছে করা লাগে সব কিছু ওখানে আমি করে নিয়েছিলাম। তো আমার কাছে সেদিন খুব বেশি একটা ঝামেলা হয় না। আর এখানে আমি ডিম দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপর রান্না শেষ হওয়ার পর হঠাৎ করে মনে হয়েছে আরে আমি তো এখানে ডিমই দেই নাই। এখানে কিন্তু তারপর আমি ডিম দিয়ে আবার নতুন করে একটু জাল করে নিয়েছিলাম। আর এই ফাঁকে হচ্ছে পোলাওটাও করে দিয়েছিলাম। সব কিছুর পরে একটা কথা বলি আপনাদেরকে, যেটা হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি কিন্তু এই মুরগ পোলাওটাও রান্না করে কিন্তু গিফট পেয়েছিলাম। সেদিন মনে হয় একটা পোস্ট দিয়েছিলাম যে বড় আপা আমাকে গিফট করেছিল। অনেকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু ওখানে টাকা ছিল। যাই হোক, ওখানের টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি একটা গিফট কিনে ফেলেছি, কারণ এটা স্মৃতি হিসেবে থাকুক। কারণ টাকা তো একটা সময় শেষ হয়ে যাবে, বাট গিফটটা কিন্তু সব সময় থেকে যাবে। আমার কাছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।